আসসালামু আলাইকুম। দশম শ্রেণী। আমি তোমাদের অসুখী একজন কবিতা শুরু করেছি গত সপ্তাহে, একটা ক্লাস করেছি। তো সেখানে আমি 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা বিস্তারিত দেখিয়েছি। আজ আমি অসুখী একজন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, শর্ট টাইপ, যেটা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তর হবে সেই উত্তর টাইপটা আমি দেখাবো এবং সেই প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্ন উত্তর আলোচনা করার মানেই তোমাদের এমসিকিউ আলোচনা হয়ে যাবে, কারণ 1 নম্বর প্রশ্ন থেকে এমসিকিউ করা যাবে, এমসিকিউ প্রশ্ন থেকে 1 নম্বরে করা যাবে। আমাদের কবিতা হচ্ছে অসুখী একজন। তো আমরা 1 নম্বরের প্রশ্ন শুরু করছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নাও। 1 নম্বরের প্রশ্ন যেভাবে আলোচনা হচ্ছে, এই 1 নম্বর প্রশ্ন তোমাদের যদি বিস্তারিত তোমাদের হয়ে থাকে, যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে 1 নম্বর প্রশ্নে, অর্থাৎ তোমাদের যে মূল প্রশ্নের 40% আসবে এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন, সেখান থেকে তোমাদের কমন হয়ে যাবে এই আশাই রাখি। তার মানে 90-তে 36 মার্কস আসবে তোমাদের 1 নম্বরের প্রশ্ন। অসুখী একজন কবিতা কবিকে। তোমরা উত্তর সবসময় পূর্ণ বাক্যে লিখবে। উত্তর অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা। তাহলে অসুখী একজন কবিতার কবিকে, অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা। এই কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন। অসুখী একজন কবিতাটি উত্তর আমরা লিখব অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন
তর্জমা করেছেন বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য। তাহলে এই কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য। আচ্ছা, অসুখী একজন কবিতাটি অনুবাদ কাব্যগ্রন্থের নাম কি? অনুবাদ কাব্যগ্রন্থ। পরের প্রশ্নে আমরা যাব। অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে এখানে দুটো প্রশ্ন তোমরা ক্লিয়ার করে নাও। যদি বলা হয় অসুখী একজন কাব্যগ্রন্থ, অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেক্ষেত্রে আমরা কিন্তু পাবলো নেরুদার কাব্যগ্রন্থের কথাই উল্লেখ করব। আর যদি বলা হয় অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখব? উত্তর হবে কি বিদেশি ফুলে রক্তের ছিটে। ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কে করেছেন? এই অনুবাদটা নবারুণ ভট্টাচার্য। এই অনুবাদটা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা ক্লিয়ার করে নেবে, সেটা হচ্ছে যে অসুখী একজন কবিতাটা উৎস মূলত হচ্ছে অনুবাদ কাব্যগ্রন্থ, মূল কাব্যগ্রন্থ হচ্ছে পাবলো নেরুদার। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে আমরা আলোচনা করব, তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর দেবে, কারণ অনলাইন এক্সামে তোমাদের হয়তো সংক্ষেপ উত্তর করতে হয়েছে, মাধ্যমিকে কিন্তু তোমাদেরকে পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে অবশ্যই। পরের প্রশ্নে আমরা যাব। অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটা দুটো ভাবে করা যায়। অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর একটা প্রশ্ন করা যায় অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর বেশ, চিলিয়ান
চিলিয়ান কবি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া নামক কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে চিলিয়ান কবি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া নামক কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে মূল কাব্যগ্রন্থ হচ্ছে এটা। এরপরে প্রশ্ন এটা থেকে আমরা করতে পারবো এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয়? উত্তর আমরা কি লিখবো? 1958 সালে। হচ্ছে 1958 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো লিখবে। আচ্ছা, এরপরে প্রশ্নে যাব আমরা। দেখো, তোমাদের পরীক্ষা হবে, সেই জন্য আমি ডিটেলস আলোচনা করছি। এক এক কবিতা একবার আলোচনা হয়ে গেলে তারপরে কবিতায় আমরা যাব, এবং তারপরে পর্যায়ক্রমে তোমাদের বাংলা ব্যাকরণ আলোচনা করব। পাবলো নেরুদা কত সালে সাহিত্যে নোবেল পান? উত্তর কবি পাবলো নেরুদা 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এর পরবর্তী প্রশ্ন আমরা যাব, কবি বা পাবলো নেরুদার কবির জীবনকাল নির্দেশ করো। বা কবি কত সাল থেকে কত সাল পর্যন্ত জীবিত ছিলেন, বা কবির জন্ম এবং মৃত্যু সাল উল্লেখ করো। তাহলে কবির জীবনকাল হলো
কবির জীবনকাল 1904 খ্রিস্টাব্দ হতে 1973 খ্রিস্টাব্দ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছিলেন। তাহলে এইভাবে আমরা অসংখ্য প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। তো আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের লিখে দেখালাম, এরকম অনেক প্রশ্ন আছে। যেমন আমি আরো কয়েকটা আলোচনা করছি। যেমন বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, কবি এখানে কি ব্যঞ্জনা দিতে চেয়েছেন? কবি পাবলো নেরুদা বৃষ্টিতে পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে কথকের দীর্ঘদিনের অনুপস্থিতির কথা এখানে বলতে চেয়েছেন। আমরা এইভাবে একটি বাক্যে লিখব যে বৃষ্টিতে ধুয়ে দিল তা আমার পায়ের দাগ। কবি এখানে কি বলতে চেয়েছেন বা কি ব্যঞ্জনা দিয়েছেন? কবি পাবলো নেরুদা অশোকে একজন কবিতায় বৃষ্টিতে পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে কথকের দীর্ঘদিনের অনুপস্থিতির কথা উল্লেখ করতে চেয়েছেন। শিশু আর বাড়িরা খুন হলো, কবি কি বলতে চেয়েছেন? কবি এখানে বলতে চেয়েছেন যে যুদ্ধ কাউকে রেহাই দেয় না, অশান্তি যখন আসে তখন সবকিছুকে গ্রাস করে। সেই অশান্তির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে শিশু আর বাড়ির খুনের কথা বলেছেন। এইভাবে আমরা পয়েন্টে উত্তর করতে পারবো। তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই তোমরা পারবে। এইভাবে অসংখ্য প্রশ্ন ওখান থেকে আমরা করতে পারবো। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। 1 নম্বরেই যদি তোমাদের প্রশ্ন আসে মেয়েটি কে, এখানে কবি মেয়েটি বলতে জনৈক মহিলার কথা বলতে চেয়েছেন বা জনৈক সৈনিকের মহিলা কথা বলেছেন। পরোক্ষে মাতৃভূমি বা জন্মভূমির কথাও উল্লেখ করা হয়েছে। এইভাবে আমরা পর্যায়ক্রমে উত্তর করতে পারবো। তোমাদেরকে সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। তো আমি তোমাদের এই যে 1 নম্বর এমসিকিউ এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, 3 নম্বরের প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করতে পারি। তোমাদেরকে এগুলোকে লিখে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, তাৎপর্য লিখো। বা কবি এখানে কি বলতে চেয়েছেন, বা এই অংশের মূল প্রতিপাদ্য বিষয় কি? তোমাদের আগে একটু বিষয় আমি আলোচনা করে নিই যে কবি এখানে যে বার্তাটা আমাদেরকে দিতে চেয়েছেন সেটা হলো যে কিছু জিনিস আছে যেগুলো অমর, যেগুলো হচ্ছে চিরজীবী, চিরকাল আমাদের এখানে অবস্থান করে, যার মৃত্যু হয় না, যার বিনাশ নেই, যার ধ্বংস নেই, যা নষ্ট হয় না, যা হারিয়ে যায় না, যা চাপা পড়ে যায় না, ইত্যাদি ইত্যাদি বলতে আমরা পারি। কবি এখানে মূল বার্তা যেটা আমাদের দিতে চেয়েছেন সেটা হলো যে চিরন্তন সত্য কিছু আছে, যে সত্যগুলোকে আমি, তোমরা, আমরা কেউই, সমাজ, সভ্যতা, রাষ্ট্র কেউই উপেক্ষা বা অবজ্ঞা করতে বা অস্বীকার করতে পারে না। সেগুলো হলো শ্রদ্ধা, সেগুলো হলো ভালোবাসা, সেগুলো হলো স্নেহ, সেগুলি হলো প্রেম। তো কবি এই কবিতায় যেটা বলতে চেয়েছেন, তোমরা দেখবে যে সিনেমায় বা নাটকে বা যাত্রাপালায় হিরো বা হিরোইন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন বা নাটকের কথা বা চলচ্চিত্রের মাধ্যমে সেটা কি হয়, চলতে থাকে, ঘটনা প্রবাহ চলে। এই হিরো আর হিরোইনের নানা চলার পথে নানা ঘাত প্রতিঘাত, নানা প্রতিবন্ধকতা, নানা বাধা, নানা বিপদ, নানা সংগ্রাম এসে যায়। কিন্তু তাদের একদিন কি হয়, তারা একদিন মিলিত হয়, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মিলিত হয়। এবং এই মিলিত হওয়ার মধ্য দিয়ে একটা আনন্দ এবং বইয়ের বা চলচ্চিত্রের বা নাটকের বা যাত্রার কি হয়, পরিসমাপ্তি ঘটে। এটা দর্শককে বার্তা দিতে চায়, শিক্ষা দিতে চায় যে প্রেম হচ্ছে চিরন্তন, ভালোবাসা হচ্ছে চিরন্তন এবং তার মৃত্যু নেই, তার একদিন জয় হবেই।
কবিও এই কবিতায় সে কথাটাই বলতে চেয়েছেন, নানা প্রতিবন্ধকতার কথা বললেও। এখন আমরা উত্তর যখন করবো তখন কিভাবে বলবো, যে প্রশ্ন উদ্ধৃত অংশটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে জনৈক সৈনিক এবং তার প্রেয়সী বা প্রাণপ্রিয়া স্ত্রীর কথা এখানে উল্লেখ করেছেন। সৈনিক কর্তব্যের খাতিরে তাকে যুদ্ধের ডাকে যেতে হয়েছে, যার ফলে সংসার, সমাজ, সভ্যতা, পারিবারিক জীবন সমস্ত কিছুকে উপেক্ষা করতে হয়েছে বা পিছনে ফেলতে হয়েছে। কিন্তু সেই মেয়েটি তার অপেক্ষা শেষ হয়নি, সে কিন্তু প্রতীক্ষায় থেকে গেছে তার প্রাণপ্রিয় স্বামী ফিরবে এই আশায়। যুদ্ধ আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিয়েছে, সে সৈনিক আর ফিরেনি। প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে একটা সমাজ প্রবাহিত হয়েছে, শিশু বাড়িরা খুন হয়েছে, শখের জিনিসগুলো বিনষ্ট হয়েছে, চারিদিকে এক ভয়াবহ রূপ দেখা দিয়েছে। এইরকম এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি। অর্থাৎ এখানে ভালোবাসা যে চিরজীবী, ভালোবাসা যে চিরন্তন, সে কথাই কবি এখানে বলতে গিয়ে বা সেই কথাই কবি এখানে পরিস্ফুট করতে গিয়ে সঙ্গত কারণেই বলেছেন সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে আমরা এইভাবে উত্তর করব, একটা সেন্টেন্সকে তুলে যখন প্রশ্ন থাকবে তখন আমরা উত্তরের মধ্য দিয়েও সেই বিষয়টাকে প্রতিপাদ্য করার চেষ্টা করব এবং উত্তরের স্টাইলটা ঠিক এইভাবে আমরা করবো। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের লিখে দিলাম, পরের দিন আমরা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব।